আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ দুটি কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। আর দুটি কেক আমি এক ভিডিওতে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই ডেকোরেশনটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই যে কেকটা প্রথমে আমি ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল আমার 2 পাউন্ডের একটি কেক। এখন এই কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে উপরে গানাশটা দিয়ে দিচ্ছি। আর এভাবে ঠান্ডা কেকটার মধ্যে কিছুটা হালকা গরম গানাশটাই দিতে হবে। গুঁড়িয়ে আমি পুরোটা গানাশ কেকের উপরে সেট করে দিব। এই গানাশটা কিন্তু ঠান্ডা করা যাবে না, কিছুটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু কেকের মধ্যে দিতে হবে। আর কেকটা সবসময় ফ্রিজ থেকে বের করে কিন্তু গানাশটা দিতে হবে, তখন গানাশটা একদম পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। সুন্দর একটি গ্লেজ দিচ্ছি কিন্তু গানাশটা দেখুন। এখন সাইডে আমি চামচ দিয়ে গানাশটা দিয়ে দিচ্ছি। এই গানাশটা দেওয়ার পর আমি ফ্রিজে আবারও রেখে দিব সেট হওয়ার জন্য। তারপরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এখানে একটি রোজ পিনের মধ্যে আমি একটি গোলাপ নজল দিয়ে এখানে দেখুন খুবই সুন্দর একটি চেরি ফুলের মতো ডিজাইন করে নিচ্ছি। এই ফুলের ডিজাইনটা কিন্তু আমি যত কেকের মধ্যে করেছি আমার কাছে বেস্ট মনে হয়েছে। এখন এখানে এই ফুলটা আমি সেট করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি চকলেট ক্রিম দিয়ে এই ফুলগুলো দিয়েছি। পুরোটা কেক যেহেতু চকলেট কেক, গানাশ দিয়ে এই সুন্দর একটি গানাশের উপরে ফুলের ডিজাইন করে নিয়েছি। আমি এখানে ফুলগুলি দেওয়ার পর এখানে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তখন কিন্তু আমার কারেন্ট চলে গিয়েছিল। আর এই কেকের ফাইনাল লুকটা এমন হয়েছে দেখুন। আমি এখানে আরেকটি কেক 1 পাউন্ডের মধ্যে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। এই কেকের হোয়াইটের উপরে যে কালারটা দিচ্ছি সেটা ছিল আমি হোয়াইট কালার ক্রিমের মধ্যে কিছুটা ব্লু আর কিছুটা গ্রিন কালার মিশিয়ে এরকম সুন্দর একটি কালার এনেছি। আর এই কালারটা কিন্তু টিয়া কালার হয়েছে। এখন এই কালারটা দিয়ে খুবই সুন্দরভাবে আমি কেকটাকে কভার করে নিচ্ছি। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। পুরোটা কেক ভালোভাবে ফিনিশিংটা নেয়। এই কেকের ডেকোরেশনটা খুবই সহজ। রোজ নজল দিয়ে এই সহজ ডেকোরেশনটা করে নেওয়া যায়। দেখুন, রোজ নজল দিয়ে আমি এরকম সুন্দর একটি ডিজাইনের মতো করে ফুল করে নিচ্ছি। আর এই ফুলটা কিন্তু খুবই সহজভাবে আপনারা যে কোনো কেকের মধ্যে করতে পারেন, খুবই ইজিভাবে। আমি জাস্ট খালি এভাবে রোজ নজলটা ধরে এভাবে টান দিয়ে কিন্তু এই সুন্দর ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা ফুলেই কিন্তু আমি আমার মতো করে ডিজাইন করে বানিয়ে নিয়েছি। এখন এই ফুলগুলোর মাঝখানে কিছুটা দিয়ে দিব গোল্ডেন সুগার বল। গোল্ডেন সুগার বলটা দেওয়ার পর এখানে আমি ফুলের মাঝখানেও কিন্তু এরকম একটা বল দিয়ে দিচ্ছি। সবটা দেওয়ার পর ফাইনাল লুকটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আজকের এই দুটি কেকের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।